মাত্র ৮০০ স্কোয়ার ফিট ছাদে ৩ বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন, বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে এখন পর্যন্ত ৮,৫০,০০০ টাকা। তো এটি হচ্ছে ৩ বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ২৮ ফিট ৬ ইঞ্চি, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ২৬ ফিট। তো এটি হচ্ছে সেন্টার টু সেন্টার। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে ৭৪৩ স্কোয়ার ফিট। তো আমি সর্বপ্রথমে বলেছি ৮০০ স্কোয়ার ফিট। তো এটা যখন আপনি ছাদ করবেন কার্নিশ টু কার্নিশ, তখন হবে ৮০০ স্কোয়ার ফিট ছাদ। তো এর ভিতরে পেয়ে যাচ্ছেন ৩টা মাস্টার বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন এবং একটি সিঁড়ি এবং একটি ড্রয়িং কাম ডাইনিং। তো পুরো বিষয়টা বুঝবেন ভিতরে প্রবেশ করে, এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখলে অবশ্যই পুরো বিস্তারিত জানতে পারবেন। তো আসেন দর্শক বন্ধুরা, এই বাড়িটি কিভাবে ৮,৫০,০০০ টাকার ভিতরে আমরা করতে পেরেছি, আর ফাউন্ডেশনটি কেমনভাবে করলে আপনি এই বাড়িটি এই টাকার ভিতরে করতে পারবেন, তার পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা জানবেন। তো জানবেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। দেখছেন বাড়ির সামনের সাইডে সুন্দর 2টা কলাম দিয়ে একটি পোস্টের কাজ করা হয়েছে, এবং পোস্টের নিচে সুন্দর করে সিঁড়ির ধাপগুলো গাঁথা হয়েছে। এটা হচ্ছে পোর্টে বলে, এক কথায় আমাদের যশোরের ভাষায় পোর্টে বলে। তারপরে মেন গেট, আর এই মেন গেট থেকে এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ির পরে এটা হচ্ছে সামনের সাইড। দেখছেন এখানে আছে, এটা মেন গেট হবে, ক্লাসিক্যাল গেট। এবং এই মেন গেট থেকেই আমরা সর্বপ্রথমে পেয়ে যাচ্ছি খুবই বড় সড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং। আর এই ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা পিছন সাইডে পাবো হচ্ছে 2টা বেডরুম, সামনের সাইডে আমরা পাবো একটা বেডরুম এবং সিঁড়ি। তো পুরো বিষয়টা আমরা খুবই সুন্দরভাবে দেখব এবং আরও বুঝবো যে এই বাড়িটার বেস থেকে ছাদ ঢালাই করা পর্যন্ত আমাদের কতটুকু রড লাগছে, কত বস্তা সিমেন্ট লাগছে, কত পিস ইট লাগছে, কত পিস পিকেট লাগছে এবং কত মিস্ত্রির খরচ হয়েছে। পূর্ণ বিষয়টা আমরা আজকের এই ভিডিও থেকে কিন্তু জানবো। আর জানতে হলে অবশ্যই পার্ট টু পার্ট আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে সিঁড়ি। দেখছেন সুন্দর করে সিঁড়ি কাজটি করা হয়েছে। সিঁড়িটা করা হয়েছে এক সাইড থেকে এবং সিঁড়ির নিচ দিয়ে করা হয়েছে একটি মেন গেট। সিঁড়ির নিচ দিয়ে একটি মেন গেট করা হয়েছে এবং তারই পরে একটি কিচেন, এবং তারই পরে পিছন সাইডে আমরা পেয়ে যাব সুন্দর 2টা বেডরুম। আর বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে 11 ফিট বাই 13 ফিট। তো 11 ফিট বাই 13 ফিট এই বেডরুমে ঢোকার জন্য আমাদের যে দরজাটি রাখা হয়েছে 3.5 ফিট, এবং এই রুমে 2টা করে জানালা ইউজ করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট। আপনি চাইলে ছোট বড় করতে পারেন। আর এটি হচ্ছে ফাউন্ডেশনটি করা হয়েছে, এর যে ফাউন্ডেশনটি করা হয়েছে শর্ট ফিলার ফাউন্ডেশন দিয়ে। আপনি চাইলে ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে পারেন, চাইলে আপনি আরসিসি ফাউন্ডেশন দিয়ে করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার খরচের সংখ্যাটা কীরকম হবে, এখানে যদি আপনি আরসিসি ফাউন্ডেশন দিয়ে আরসিসি দিয়ে করেন, মানে ডাইরেক্ট কলাম দিয়ে করেন, সেই ক্ষেত্রে আপনার হয়তো এখানে আমি 8 লক্ষ টাকা বলেছি, সেই ক্ষেত্রে আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয়তো আপনার অতিরিক্ত হবে যদি আপনি ডাইরেক্ট কলাম দিয়ে করেন। আর যদি এখান থেকে আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি করেন, সেই ক্ষেত্রে আপনার এই বিল্ডিংটাতে খরচ সেভাবে 70 থেকে 80,000 টাকা। তাহলে 8 লক্ষ থেকে 70 থেকে 80,000 টাকা আপনার সেভ হবে। তাহলে আপনার এখানে যদি আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতেন, সেই ক্ষেত্রে আপনার এই বিল্ডিংটাতে খরচ হতো কত, 7,30,000 টাকা। আর এখন পর্যন্ত আমাদের এই বিল্ডিংটাতে খরচ হয়েছে 8 লক্ষ টাকা। আর যদি আপনি আরসিসি ডাইরেক্ট কলাম দিয়ে করতেন, সেই ক্ষেত্রে আপনার খরচ হবে এই বিল্ডিংটাতে 8 লক্ষ জায়গায় আপনার 9,50,000 টাকার মতো খরচ হবে। এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন, এই 3 বেডরুমের এই সাধারণ এই বাড়িটা, তো এটা সাধারণ বলা ভুল হবে, তার কারণ একটি সাধারণ বাড়িতে শুধুমাত্র সাধারণ বেডরুম থেকে থাকে, কিন্তু এখানে দেওয়া হয়েছে 3টা মাস্টার বেডরুম, বেডরুমের সাথে আছে 2টা টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং সিঁড়ি। সবই যখন একটা ফ্ল্যাটে আসে তখন কিন্তু আর সাধারণ থাকে না। এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে কিন্তু আমাদের 13 ফিট বাই 11 ফিট। তাহলে আমাদের 3টা বেডরুমের সাইজে কিন্তু একই দিয়েছি। ফ্লোর প্ল্যানটি দেখলে অবশ্যই একটু বুঝে নিতে পারবেন যে কিভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তবে ফ্লোর প্ল্যানের সাথে আমাদের একটু চেঞ্জ করা হয়েছে, শুধুমাত্র সিঁড়িটা রাখা হয়েছে মেন গেটের কোলে এবং কিচেনটা দেওয়া হয়েছে সিঁড়ির জায়গাতে, শুধু এটুকু জায়গা আমরা চেঞ্জ করেছি। তো পুরো বিষয়টা এটা দেখে একটু মডিফাই করে নেবেন। দর্শক বন্ধুরা, এখান থেকে এই যে বিল্ডিংটা আপনি দেখছেন, বিল্ডিংয়ের বেস থেকে গ্যারেন্ট বিম ঢালাই করা পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে। এখন পর্যন্ত রডের প্রয়োজন হয়েছে এই বিল্ডিংয়ের বিম পর্যন্ত ঢালাই করা।
ফ্লোর প্ল্যানে আমরা চলে এসেছি। এটা হচ্ছে মেইন গেট, আর মেইন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো ড্রয়িং ডাইনিং, এবং তারপরে এই সাইডে আমরা পেয়ে যাবো 7 ফিট বাই 6 ফিট একটি কিচেন। কিন্তু আমরা প্ল্যানে দিয়েছি 7 ফিট বাই 7 ফিট, কিন্তু আমরা বিল্ডিংয়ে করেছি 6 ফিট বাই 7 ফিট। তারপরে হচ্ছে সিঁড়ির সাইজটি দেওয়া হয়েছে 6 ফিট, এবং তারপরে হচ্ছে এটা হচ্ছে বেডরুম। এই বেডরুমের সাথে এটি অ্যাটাচ টয়লেট, এবং এটি হচ্ছে আরেকটি টয়লেট, এটি হচ্ছে ওপেন টয়লেট, এবং এটা হচ্ছে বেডরুম 11 ফিট বাই 13 ফিট, 11 ফিট বাই 13 ফিট, এই দুইটা বেডরুম। তিনটা বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 11 ফিট বাই 13 ফিট, কিন্তু এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট। টোটাল মিলে আমাদের এই বিল্ডিংটি করার জন্য জায়গার প্রয়োজন লেগেছে 28 ফিট 6 ইঞ্চি, দৈর্ঘ্য লেগেছে 26 ফিট। স্কোয়ার ফিটে যদি আমরা হিসাব করি তাহলে আসে 743 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 1 শতক 70 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সকলে দোয়া করবেন।